যারা ঢাকার ব্লগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই ব্লগ। ঢাকায় গিয়ে কি কি করলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম সবকিছুই দেখাবো আজকের ব্লগে। সো প্রথমেই আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম। বাসে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমি সিট পাই নাই তাই দাঁড়াইছিলাম। তারপর আমরা সোজা চলে আসলাম হোটেলে। এবার হোটেল রুমটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ বড় ছিল, পাশাপাশি একটা কিচেন রুম ছিল। বাট আফসোস আমরা হোটেল রুম নিয়েও হোটেলে বেশিক্ষণ থাকতে পারি না, জাস্ট ঢুকি, রেডি হই, আবার বের হয়ে যাই। মানে আম হ্যাপি, আমার মন চাইতেছিল আমি বাজার সাজার কোণে আনি, এখানে একটু রান্না বান্না করি। অনেক মজা লাগতেছিল এগুলো দেখ। যাই হোক, এরপর আমি রেডি সেডি হয়ে চলে যাব আমার কাজের উদ্দেশ্যে। তার আগে একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার ড্রেস আর প্যান্টটা কিন্তু ব্লু চিজ থেকে নেয়া, আপনারা চাইলে নিতে পারেন। খুবই সুন্দর একটা আউটফিট ছিল। আমি একটু মোটাও হয়ে গেছি, আবার মাঝখানে একটু শুকাইছিলাম, আবার মোটা হয়ে গেছি। যাই হোক, এরপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসলে আমরা কাজের উদ্দেশ্যে রওনা দিব। এরপর কাজটা শেষে আমরা ডিনার করতে চলে যাই একটা রেস্টুরেন্টে। অ্যান্ড খাবারগুলো বেশ মজা ছিল, নতুন কিছু মেনু ট্রাই করলাম। বাট ঢাকায় না গেলে আমি বুঝতাম না যে চিংড়ি মাছ এত মজা করে খাওয়া যায়। মানে শ্রিম টেম্পুরা, ফিশ কেক এত মজা ছিল। এর পরের দিন সকালের ব্রেকফাস্ট আমরা মিস করে ফেলছিলাম, তাই অর্ডার করে খেতে হয়েছিল। ব্রেকফাস্ট করে একটু পর দুপুরের দিকে আমরা সুইম করতে চলে আসি। ওরা দুইজন অনেক মজা করে সুইম করে, আমি করি নাই কারণ আমাকে আবার রেডি হতে হবে, রেডি হয়ে বের হতে হবে। বাট আমার আবার চুল ড্রাই করতে হবে, স্ট্রেট করতে হবে, এত প্যারা, তাই আমি আর গোসল করি নাই। এরপর রেডি টেডি হয়ে আবার চলে যাব কাজে। রুমে গিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার পেলাম। যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন অ্যাক্টিভিটি নিয়ে। আল্লাহ হাফিজ।